অভিনেতা সিদ্দিকের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক হয়নি। তারা শিল্পী কিন্তু মানুষ তো। তাদের নিজস্ব ইগো এগুলাকেও তারা বিক্রি করে ফেলছে। আমার কাছে মনে হয় অভিনেতা সিদ্দিকের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক হয়নি। আ তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অভিযোগ থেকে থাকে তাহলে আমাদের দেশে আইন আছে, বিচারালয় আছে, তার বিচার হবে, আইন মোতাবেক তার বিচার হবে। এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু কালকে যেটা করেছে এটা আমি সমর্থন করি না। অভিনেত্রীরা তো মানুষের ঊর্ধ্বে না, তারা প্রথমে কিন্তু মানুষ, ঠিক আছে? তারা শিল্পী কিন্তু মানুষ তো। তারা ভুল করবে, তার রাজনৈতিক অবস্থান তাদের থাকবে। কিন্তু যাদের আমরা দেখছি এখন মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ঢালাও একটা মামলা হচ্ছে আমরা দেখছি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ নাই তাদেরকেও মামলা দেওয়া হচ্ছে। এটাকে আমি সমর্থন করি না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সে বিনোদন কর্মী হোক অথবা যেই টাইপেরই কর্মী হোক, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা যেইভাবে তোষামত করে করে তাদের পদ পজিশনে গ্র্যাব করার জন্য যেইভাবে তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, তাদের মানে তোষামত করতে করতে তাদের ব্যক্তিত্ব, তাদের নিজস্ব ইগো এগুলাকেও তারা বিক্রি করে ফেলছে। মানে তাদের এখন জিনিসটা এমন হয়ে গেছিলো, যারা তোষামত যত সুন্দরভাবে করতে পারবে তাদের পজিশনগুলো তত সুন্দর হবে। না, মামলা যেগুলো হওয়ার ওগুলো তো হবে, ওগুলো তো আর ঠেকানো যাবে না। যেই ধরনের কার্যকলাপ তারা করছে এগুলো তো আর ন্যায়সঙ্গত না, এগুলো তো মামলা হওয়ার মতনই। আর যদি কেউ মিথ্যারোপ করে তো কেউ কাউকে বেশি দিন চাপায় রাখতে পারবে না। যারা অন্যায় করছে তারা বিভিন্ন প্রশাসনিকভাবে হ্যারেজের শিকার হবে। হ্যারেজ না বলতে গেলে প্রশাসনিকের যেই স্টেপগুলো আছে ফলো করবে, এগুলো আপনার ফলো করার মাধ্যমে তারা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যেটা হওয়ার সেটা হবে। আমরাও চাই যে সব কিছুর একটা দিন শেষে একটা সুষ্ঠু বিচার হোক। অভিনয় জগতে তো সবাই আর চাটুকারিতা বা তোষামদের মধ্যে চলাফেরা করে না। তাদের নিজস্ব আত্মমর্যাদা এবং তাদের অভিনয় শিল্পগুণে তারা ইস্টাবলিশ হচ্ছে ডে বাই ডে ইন্টারন্যাশনাল পর্যায়েও। যেমন জ্বলন্ত উদাহরণ আপনার শাকিব খান। তো উনি তো বাংলাদেশের একজন নক্ষত্র। ওনার লেভেলটা ডে বাই ডে তার অভিনয় দ্বারা সে আপ করতেছে। সে তো এমন না যে তোষামত করে দলীয়করণ করে সে ফিল্ডে সার্ভাইভ করতেছে বা সে তার কাজগুলো সে পাচ্ছে, এমন তো না। তা একইভাবে ওই যে মিরাকেল শিল্পী আপনার পাবেল, উনিও তো ভারত থেকে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আসে সে তো নিজের মতো করে এস্টাবলিশ হয়ে গেছে। তারা তো আর কোনো আজে বাজে দিকে নজর দেয় না, তারা তাদের ফোকাস ছিল তাদের কাজের দিকে। সো তারা উন্নতি করতেছে, ইনশাল্লাহ আরও উন্নতি করবে।